ম্যাচ হারার সাথে সাথে চেন্নাই সুপার কিংসের স্বপ্ন প্লে অফসে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। চেন্নাই সুপার কিংসের কাছে একটাই অপশন ছিল, আর সেটা ছিল যে আজকের ম্যাচ জিততে হতো পাঞ্জাবের সাথে, কিন্তু তারা সেটাও করতে পারেনি। আর তারা যে সেটা করতে পারেনি তার জন্য আজকে সবচেয়ে বেশি দায়ী করা হবে তাদের বোলারদের, কারণ তাদের ব্যাটাররা ঠিকঠাক মতো 190 রানের মতো একটা স্কোর খাড়া করে দিয়েছিল পাঞ্জাব কিংসের সামনে, কিন্তু সেখানে তারা কিছুই করতে পারলো না। মাত্র 6টা উইকেট ফেলতে পেরেছে চেন্নাই সুপার কিংস পাঞ্জাবদের, আর সেখানে ম্যাচ হেরে গেছে। কারণ আমরা যদি দেখি যে চেন্নাই সুপার কিংসের বোলাররা সেরকমটা ভালো বল করতে পারেনি। শুধুমাত্র খালিল আহমেদ 2টা উইকেট পেয়েছে, 3 ওভার 4 বল দিয়ে 28 রান দিয়ে 2টা উইকেট। আর আনসুল কাম্বোজ 2 ওভারে 20 রান দিয়েছে, রবীন্দ্র জাদেজা 3 ওভারে 32 রান দিয়েছে, নূর আহমেদ 4 ওভারে 39 রান দিয়েছে, শ্যাম কারান 3 ওভারে 27 রান দিয়েছে, আর মাথিসা প্রাথিরানা 4 ওভারে 45 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। তাদের স্ট্রাইক রেট ছিল খুবই হাই এবং তারা প্রচুর রান খেয়েছে, এবং যার জন্য পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে গেল। আর পাঞ্জাব কিংস জিতার সাথে সাথে চেন্নাই সুপার কিংসদের একদম আছড়ে ফেলে দিল। চেন্নাই সুপার কিংসের বোলাররা প্রথম থেকে উইকেট ফেলতে পারেনি। তাদের প্রথম উইকেট প্রিয়াঙ্ক সারিয়াকে ফেলতে তাদের 4 ওভার 4 বল লেগে যায়, 44 রান করে যায় ততক্ষণ পাঞ্জাব কিংস। আর তার দ্বিতীয় উইকেট পরে 13 ওভারে 116 রানের মাথায় পুষ্পেন্দর সিং আউট হয়। আর তারপরে 14 ওভারে 136 রানের মাথায় নেহাল ওয়াধেরা শশাঙ্ক সিংকে ফেলতে গেলে 180 রান লেগে যায়, আর শ্রেয়াস আইয়ার আউট হয় 188 রানে, আর শেষ দেয় 190 রানে। আর সেখানেই তারা 194 রান করে ফেলে 19 ওভার 4 বলে, আর সেখানে ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংসে আমরা যদি দেখি যে এই ম্যাচেও তারা স্ট্রাগল করতে দেখা গেছে, কারণ তাদের ওপেনার একদম চলেনি। শেখ রাশিদ 12 বলে 11 রান করেছে, আয়ুষ মাত্রে 6 বলে 7, শুধুমাত্র চলেছে শ্যাম কারণ, সে 47 বলে 88 রান করেছে, 9টা 4 আর 4টা ছক্কার সাথে স্ট্রাইক রেট ছিল 187। রবীন্দ্র জাদেজা কেবল শুরু করেছিল এবং শেষ করে দেয় 12 বলে 17 রানে। আর তারপরে ডুয়েল ড্রেভিস এসে কিছুটা হলেও সাশ্রয় ইনিংস খেলেছে, 26 বলে 32 রান। আর তারপরে সেরকম কেউ খেলতে পারেনি, ধোনি হোক বা হুডা কেউ খেলতে পারেনি। তারা 190 রানে অল আউট হয়েছে 19 ওভার 2 বলে। চেন্নাই সুপার কিংসে এত কম রানে তারা 190 রান মাত্র করতে পেরেছিল, তার পেছনে ছিল পাঞ্জাবের বোলাররা। কারণ অর্শদীপ সিং 3 ওভার 2 বল করেছে 25 রান দিয়ে 2টা উইকেট, মার্কো জনসন 4 ওভারে 30 রান দিয়ে 2টা উইকেট, আমাজুদুল্লাহ উমরা 4 ওভারে 39 রান দিয়ে একটা, হারমিত ব্রার একটা, আর যুজবেন্দ্র চাহাল সবথেকে ইম্পর্টেন্ট বল করেছে 3 ওভারে 32 রান দিয়ে 4টা উইকেট। আর সেই জন্যে 190 রানের মাথায় আটকে ফেলতে পেরেছে তারা চেন্নাই সুপার কিংসকে। আর চেন্নাই সুপার কিংস হেরেছে, তার মানে তাদের ওপেনার চলেনি। আর এরই রান পিছা করতে এসেছিল পাঞ্জাব কিংসের ব্যাটাররা, এবং আনক্যাপ প্লেয়ার হিসাবে খেলছিল প্রিয়াঙ্ক সারিয়া ও পুষ্পেন্দর সিং। প্রিয়াঙ্ক সারিয়া মাত্র 15 বলে 23 রান করেছে, 5টা 4 সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 153। পুষ্পেন্দর সিং 36 বলে 54 রান করেছে, 5টা 4 আর 3টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 150। আর সেখানে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন 41 বলে 72 রান করেছে, 5টা 4 আর 4টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 175। আর শেষের দিকে শশাঙ্ক সিং ফিনিশ করেছে 12 বলে 23 রান। আর এরই সাথে পাঞ্জাবকে দেখেছি আমরা, পাঞ্জাব ছিল 5 নম্বরে এবং এই ম্যাচটা জেতার পর তারা উঠে এসেছে 2 নম্বরে, কারণ তারা এখন পর্যন্ত 10টা ম্যাচ জিতেছে, 10টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টা জিতে 3টা হেরেছে, একটা নেট রান রেট হয়েছে, কারণ সেটা কলকাতার সাথে তার 13 পয়েন্টের সাথে 2 নম্বর আছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে পাঞ্জাব কিংস এবার কি ফাইনাল পাবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে